মতলব উত্তরে আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদির নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত তথ্য। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ার মাঝি হত্যা ঘটনায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদির নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 5 জুলাই মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের সামনে আনোয়ার মাঝি হত্যা মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদির নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, সমাজসেবক শাহিনুর মাস্টার, মুক্তার মোল্লা, শেখ সাদির ছোট বোন মিতা আক্তার। বক্তারা বলেন, মতলব উত্তর থানার FIR নং 12 বিভাজন 102 তারিখ 21 মে 2021 CR নং 102 দক্ষিণ গাজীপুর গ্রামের আনোয়ার মাঝি হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে নির্দোষ শেখ সাদিকে আসামি করা হয়। মামলা থেকে বাদ দেওয়ার কথা বলে এই মামলার বাদী মোহাম্মদ মোক্তার হোসেন মাঝি আসামি শেখ সাদির পরিবারের কাছ থেকে 50,000 টাকা নেন। কিন্তু তারপর শেখ সাদিকে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়নি। শেখ সাদি প্রবাস থেকে এসে চাঁদপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর সাথে সম্পৃক্ত এবং অনুরোধ করব সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা এবং এর সাথে যারা এই ঘটনার সাথে যারা জড়িয়ে তাদেরকে মামলায় হয়রানি করার জন্য নাম দিয়েছে তাদের নাম বাদ দিয়ে এবং সেই ঘটনার গাজীপুরে হয়েছে মার্ডারটা। এই মার্ডার কেসের আসামি এমনও লোক আছে, এমন ফ্যামিলি আছে, এই কাছে পিছু নাই, এরকম বহুত লোক আছে, নাম বলতে গেলে অনেক নাম। কিন্তু যারা ঘটনা গড়াইছে, যারা ঘটনার সাথে জড়িত, তাকে বিচার আমরা চাই। যারা ঘটনা গড়া নাই, যারা এটার সাথে জড়িত না, তারাকেও মুক্তি চাই, এগুলি আমার